রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকিতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রাব্বুল আলামিন বলেন, হে জিন, হে মানব, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কিসের জন্য? জোরে বলেন। ইবাদত করার জন্য। তোমরা আমার ইবাদত করো। তোমাদের জন্য সুন্দর একটা দুনিয়া সৃষ্টি করেছি, ওই দুনিয়ার মধ্যে তোমরা চলে যাইবা, আমার ইবাদত করবা। আমি যখন ডাক দিব, আমার ডাকায় আমার কাছে চলে আসবা। জোরে বলি সুবহানাল্লাহ। কত টাকা? আল্লাহ। কথা বলেন আল্লাহ। প্রত্যেক মানুষ তখন আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, হে রাব্বুল আলামিন, ওই সুন্দর দুনিয়ার মধ্যে যাব, তোমার ইবাদত করব। তুমি যখন ডাক দিবা, তোমার ডাকে আমরা তোমার কাছে সবাই চলে আসব। ওয়াদা করেছিলাম কার কাছে? আল্লাহর কাছে ওয়াদা করে এই সুন্দর দুনিয়ার মধ্যে এসেছি। এই দুনিয়াতে এসে কি আমরা সেই ওয়াদা রাখছি? ওয়াদা ভঙ্গ করলাম কার সঙ্গে? আমরা ওয়াদা কর খিলাফ করলাম কার সঙ্গে? আল্লাহর সাথে, আল্লাহর সঙ্গে। আমরা সেই আল্লাহর হাতে ধরা দোয়া লাগবে কি লাগবে না? আজ বাদে কাল, কাল বাদে পরশু আমাদের সবারই প্রত্যেকের দোয়া লাগবে, কারণ মাপ আছে। আল্লাহ বলেন হাবি আই আলাই রাব্বিকুমা তুকাজিবান। আমার আল্লাহ বলতেছেন, হে জিন, হে মানব, তোমার রবের কোন নিয়ামতই তোমাদের অস্বীকার করার ক্ষমতা নাই। যদি ক্ষমতাই তোমাদের থেকে থাকে, আসমান জমিন পাড়ি দিয়া এক পাশ থেকে তোমরা পালাইয়া চলে যাও। আল্লাহ বলতেছে, তোমার যদি ক্ষমতাই থেকে থাকে, তাহলে আসমান জমিন পাড়ি দিয়ে এক পাশ দিয়ে পালাইয়া চলে যাও। কার বলতেছে? বান্দাদের বলতেছে। হ্যাঁ, দুনিয়ার বাবনগা কোন পাশ দিয়ে যাবেন, সেই পাশ দিয়ে যাবেন। সেই পাশে আল্লাহর আসমান, আল্লাহর জমিন। কোথাও আমাদের পালানোর ক্ষমতা নাই। আছে? কোথায় পালানোর ক্ষমতাটা নাই। যে পাশে যাবেন আল্লাহর আসমান, আল্লাহর জমিন, কোথায় আমাদের পাড়ি দিয়া আমাদের পালানোর ক্ষমতা? কথা বলেন, আছে? আমেরিকা গেলে আল্লাহ জানবে, আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবে না। আপনি যদি কুয়েত চলে যান, ভারত চলে যান, তাও আল্লাহ আমার জানে। জানে কিনা? কথা বলতে আছে, আল্লাহ জানে কোন পথ দিয়ে যাবে। কোন পথে যাও পার পাবেন না। পাবেন? কথা বলেন। আমার আল্লাহ তাআলা বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকিদাম। রব্বুল আলামিন অপরাধীদের মুখ দেখিয়ে চিনতে পারবে, তাদের মাথার চুল পাও ধরিয়া টেনে হাজির করবে। কি দেখিয়া চিনবে? মুখ। কি? মুখ দেখে চিনতে পারবে। তার মাথার চুল পাও ধরিয়া হেঁচড়াইয়া টেনে হাজির করা হবে। কার সামনে? কথা বলেন, আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ বলেন শুধু তাই নয়, হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাযিবু বিহাল মুজরিমুন। আল্লাহ তখন বলবেন, হাই সেই দোজখ, যে অপরাধীরা অবিশ্বাস করত। অপরাধীরা কি দোজখ বিশ্বাস করে? কথা বলেন, করে? জান্নাত বিশ্বাস করে না, দোজখ বিশ্বাস। আর যদি বিশ্বাসই করতো, তাহলে অপরাধ করতো না, পাপের কাজ করতো না। কথা বলেন, ঠিক না বেঠিক? আবার আল্লাহ বলেন ইয়া তুফুনা বাইনা হাওয়া বাইনা হামিমিম আন। আমার আল্লাহ তখন ওই অপরাধীদের দোজখের ফুটন্ত গরম পানির মাঝখানে ছেড়ে দিবে। ওই গরম পানির মধ্যে অপরাধীরা ছুটাছুটি করতে থাকবে। পাবে না এক কেনার, পাবে না ও কেনার, কোন কুলে কেনারা। কথা বলেন, আছে? কার কথা? না আমার দাদার কথা, আপনার বাপের কথা? কার কথা? আমার আল্লাহর কথা। ছোটাছুটি করবে, কোন পার পাবে না, কেউ সাহায্য করতেও আসবে। কারোর আসার ক্ষমতা নাই, কারো সাহায্য করার ক্ষমতা নাই। আল্লাহ বলেন
ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমার আল্লাহ বলেন বান্দারে তোমরা আল্লাহর ইবাদত করো আর বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও। কার কাছে? আমরা আল্লাহর ইবাদত করব, বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইব। আর আল্লাহ যে সাহায্য দিতে পারে কোন মানুষের ক্ষমতা, কোন মানুষের ক্ষমতা নাই। মা বাবা ভাই বোন এবং চেয়ারম্যান মেম্বার কারোর ক্ষমতা নাই। আছে? ক্ষমতাটা কার? কথা বলেন। তাহলে সেই আল্লাহকে ভুলে যাওয়া যাবে? কথা বলেন। সেই আল্লাহর ভুলে যাওয়া যাবে না। আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে? এ দুনিয়ার মাবুন আল্লাহ বলেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু আনফুসিকুম ওয়া আলাইকুম নূরান কুদুহান নাসু ওয়াল হিজারাব। আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা দোজখের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন সবাইকে তোমরা দোজখের আগুন থেকে বাঁচাও। কেননা ওই দোজখের আগুন হবে একমাত্র মানুষ আর পাথর। ওই দোজখের আগুন হবে কি? মানুষ আর পাথর। দোজখের আগুন বানানো হবে, সৃষ্টি করা হবে একমাত্র মানুষ আর পাথর দিয়া। সেই মানুষগুলো কারা? কথা বলেন। সে মানুষগুলো সে অপরাধীরা, পাপীরা, যারা পাপের কাজ করে। ঠিক না বেঠিক কথা? তাহলে আমরা জানি সত্যকে পাপের কাজ করব। কথা বলেন। কারণ মনে কষ্ট দেওয়া, কারণ মনে কষ্ট দেওয়া যাবে, ধোঁকা দেওয়া যাবে, কারণ মাল জোর করে খাওয়া যাবে। কথা বলেন। যাবে না। 2 দিন পরে আপনার বাহাদুরি শেষ হয়ে যাবে। যাবে কিনা? বাহাদুরি করতেছেন আল্লাহর শক্তি নিয়ে। আপনার এই শক্তি দিয়েছেন কে? আল্লাহ তাআলা আপনার শক্তি দিয়েছেন, আপনার জ্ঞান দিয়েছেন, আপনার হাঁটার তৌফিক দিয়েছেন, আপনার কথা বলার শক্তি দিয়েছেন কে? আমার আল্লাহ। আল্লাহ ছাড়া এক পাও হাঁটার ক্ষমতা, এটা কথা বলার ক্ষমতা আপনার নাই। কিন্তু আপনার সেকেন্ডের মধ্যে সেই আল্লাহ আপনার সমস্ত শরীর সমস্ত শক্তি কেড়ে নিতে পারে কিনা? জবান বন্ধ করতে পারে কিনা? আপনার হাঁটা চলা বন্ধ করতে পারে কিনা? জোরে বলেন। আহার বন্ধ করতে আহার জোগাড় করে দেয় কে? আমার আল্লাহ আহার জোগাড় করে দেয়। সে আল্লাহ সেকেন্ডের মধ্যে আপনার আহার বন্ধ করে দিতে পারে কিনা? আপনি চক্ষু দিয়েছে আপনার সমস্ত কিছু দেখার জন্য, কিন্তু সেই আল্লাহ তাআলা আপনার চোখের দৃষ্টি কেড়ে নিতে পারে সেকেন্ডের মধ্যে। পারে কিনা? হে দুনিয়ার মাবুদ, সেই আল্লাহর ইবাদত করো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ বলতেছেন লা ইলাহা ইল্লা হুয়া আলিল মাসির। আল্লাহ ছাড়া কোনো ইলাহি নাই। আল্লাহর কাছে আমাদের সবারই ফিরে যেতে হবে। হবে কিনা যারা বলেন? হবে কিনা? এ দুনিয়ার মাবুদ আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির। আল্লাহ শস্য পরিমাণ কথা যারা অমান্য করবে তারা কাফের হয়ে জাহান্নামে যাবে। আর জাহান্নামটা বড় ভিন্ন স্থান, সেখানে তারা থাকবে চিরস্থায়ী। জোরে বলে নাউজুবিল্লাহ। ঘোষণাটা কার? কথা বলেন। আল্লাহর কথা অমান্য করা যাবে কি? কথা বলেন। যাবে না। দুনিয়ার মাবুদ আল্লাহর কথা শস্য পরিমাণ কথা যে অমান্য করবে কাফের হয়ে জাহান্নামে যাবে। ঘোষণাটা কার? আল্লাহর ঘোষণা কোনদিন মিথ্যা। কথা বলেন। দুনিয়ার মাবুদ সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা? আমার আল্লাহ বলেন ইজাউল কুফি হাসামি ওয়াল্লাহা শাহিকাও ওয়াহিয়া তাফুর। যারা জাহান্নামী হবে, জাহান্নামের মধ্যে যে একটা বিকট আওয়াজ শুনতে পারবে, বিকট আওয়াজ শুনবে, জাহান্নামীরা চিৎকার মারবে, হায় রে পাহাড় পর পাহাড় পর্বত মনে হয় আসমান জমিন ভাঙ্গিয়া সূর্য মনে হয় মাথার উপরে পড়ে গেল।
এমন ভাবে চিৎকার মারবে জাহান্নামীরা, জাহান্নামীদের চিৎকার শুনে আরো জাহান্নামীরা তারা হতাশা হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। কিসের আওয়াজ আসবে? বিকট একটা আওয়াজ। যদি ঝড় আসে, উঠে আসে, কতজন চিল্লা পাল্লা করে কিনা জোরে বলে? দুনিয়ার মাবুনগো, ওই শব্দ শুনে জাহান্নামীরা চিল্লাবে। চিল্লালেও কোনো লাভ আছে কি? কেউ সাহায্য করতে পারবে? সাহায্যের মালিককে কথা বলেন। আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারবে না। সেই আল্লাহর ইবাদত করা, আল্লাহ ছাড়া কবরে শান্তি পাওয়া যাবে কি? আজকে বাদে কাল চলে যাবেন কবরে, আর কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মন কানে নাকের ফেরেশতা এসে বলবে মান রব্বুকা ওয়া মা দিনুকা মা নাবিউকা। কয়টি প্রশ্ন? তিনটা প্রশ্ন না পারলে প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে কবরের আযাব। দুনিয়ার মাবুন গো, রব আমার আল্লাহ, দিন আমার ইসলাম, আর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্নের জবাব আমাদের প্রত্যেকের দোয়া লাগবে কিনা? রব আমার আল্লাহ। তখন ফেরেশতারা বলবে হে আল্লাহর বান্দা, রব তোমার আল্লাহ স্বীকার করেছো, সেই আল্লাহর কতটুকু ইবাদত করেছো দেখাও। দেখাতে কি পারবেন? কথা বলেন। ইবাদত না করলে ইবাদত দেখানো যায়, কিন্তু রব আমরা স্বীকার করতেছি, দুনিয়ার মধ্যে রবের নিয়ামত খাইতেছি, আমার রবের, আমার আল্লাহ তাআলা ছাড়া এক পাও হাঁটার ক্ষমতা আমাদের নাই, আমাদের একটা রিজিক সংগ্রহ করার ক্ষমতা নাই, আমাদের দেখার ক্ষমতা নাই। সেই আল্লাহ দুনিয়ার মধ্যে থেকে সেই আল্লাহকে ভুলে যাওয়া যাবে? কথা বলেন, যাবে না। তখন এই ধর্ম আমার ইসলাম, ধর্ম আমার ইসলাম, দিন আমার, দিন মানে ধর্ম, ধর্ম আমার ইসলাম। ফেরেশতারা বলবে হে আল্লাহর বান্দা, ধর্ম তোমার ইসলাম, সে ধর্ম কতটুকু মানুষ, সে ইসলাম তোমরা কতটুকু প্রচার করেছো, ইসলামের পক্ষে ছিলে কিনা? তখন এইসব আমলনামা দেখা হবে। দুনিয়ার মাবুন গো, কতজন ইসলামের পক্ষে থাকে না, অথচ নামাজ পড়ে। আছে কিনা? কথা বলেন, আছে কিনা? হে দুনিয়ার মাবুন গো, কিন্তু ইসলামের পক্ষে থাকতে হবে, শুধু নামাজ পড়লে হবে না। আমাদের প্রথমে হলো নবীর কালিমা। কার কালিমা? কালিমা আল্লাহ রাসূলের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, তখনই তারপরে আমাদের নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক? কালিমার পরে নামাজ, তারপরে রোজা, তারপরে হজ যাকাত। এ দুনিয়ার মাবুন গো, নবীর কালিমা পড়তে হবে। আমাদের মুসলমানের সন্তান যখন জন্মগ্রহণ করে, যখন প্রথম কথা শেখে, আর প্রথম কথাটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান যখন মৃত্যুবরণ করে, শেষ কথাটাও হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা কালিমা লা ইলাহা। চিনিলি না রে, চিনিলি না, দয়ার নবীর তোমরা কেউ চিনলে না। পড়লি না রে, পড়লি না, দয়ার নবীর কালিমা পড়লি না। পাপী বুঝিবি যেদিন মরণ হবে, বুঝিবি যেদিন মরণ হবে, মরণের আযাব তোর ছাড়বে না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়লি না রে, পড়লি না, এতেম নবীর কালিমা পড়লি না।
পড়লি না রে পড়লি না, এতিম নবীর কালিমা পড়লি না। পাপি বুঝিবি যেদিন কবরে যাবি, বুঝিবি যেদিন কবরে যাবি, কবরে রাজাব তোর ছাড়বে না। লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লি না রে পড়লি না, দয়ার নবীর কালিমা পড়লি না, পড়লি না রে পড়লি না, এতিম নবীর কালিমা পড়লি না। পাপি বুঝিবি যেদিন হাসরে হবে, বুঝিবি হাসরে হবে, সুয়ালে জবাব দিতে হাসরের জবাব দিতে পারবি না। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা আল্লাহ, কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন বুঝবি যেদিন মৃত্যু হবে, সেই দিন বুঝলে কোনো লাভ হবে কি? জোরে বলেন হবে। দুনিয়ার বাবনরা দুনিয়ার মধ্যে ইবাদত করো, নারী পুরুষের জন্য সবার জন্যই আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ। নারীর জন্য পুরুষের জন্য, রোজা নারীর জন্য পুরুষের জন্য, কোরআন পড়া নারীর জন্য পুরুষেরও। কথা বলেন আছে কি না? দুনিয়ার মা বোন হযরত রাবিয়া বসরি ছোট্টকালে মা ছিল না, বাবাও ছিল না, পরের বাড়ি কাজ কর্ম করতো। রাবিয়া 6 বছরের কালিনী তার চাচা একটা মনিবের বাড়ি বিক্রি করে দিলেন। 2 বছরের কন্ট্রাক্ট বিক্রি করে দিতেন। ছোট্ট মানুষ রাবিয়া বসরি পরের বাড়ি কাজ কর্ম করে আর সারা রাত ধরে আল্লাহর ইবাদত করে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার বাবন গো, 1 রাকাত না 2 রাকাত না 1000 রাকাত নামাজ রাবিয়া বসরি আদায় করে। সারাদিনকার নামাজ ওই যাই নামাজে বসিয়া আদায় করতে থাকে। 1000 রাকাত নামাজ আদায় করে। যখন ঘুমটা চলে আসে তখনই বলে, ও ঘুম ও চোখ, কিন্তু তুমি জড়ায় ঘুমে জড়ায় এসো না। ওরে ঘুম অনেক দূরে চলে যাও, ওরে চোখ তুমি জড়ায়ও না। যেই দিন আমার আল্লাহ ডাক দিবে কবরের মধ্যে শুয়ে পড়বো, সেই দিন তুমি ঘুম আসিও থাকিও, সেই দিন তোমার কেউ জাগরন্ত করবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা শুনে নাও, রাবিয়া বসরি এইভাবে নামাজ আদায় করতেন এক আল্লাহর পর জন্য। কার পর জন্য? জোরে বলেন আল্লাহর পর জন্য। তিনি 1000 রাকাত নামাজ আদায় করত। রাবিয়ার কথায় ঘুম অনেক দূরে চলে যেত। রাবিয়া মন ভরে আল্লাহর ইবাদতে রাত কাটাইতো। ওরে নিশে রাতে রাবিয়া ছাদের উপরে, মনিবের ছাদের উপরে উঠিয়া তিনি আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি দেখো রাত এখন গভীর, ও রব্বুল আলামিন রাত গভীর হয়ে গেছে, পশু পাখিরা যার বাসায় সেই চলে গেছে, যার বাসায় সেই ঘুমিয়ে পড়ছে। আল্লাহ গো, আমার কোনো সঙ্গী নাই, একমাত্র সঙ্গী তুমি আল্লাহ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরাই শুনে নাও, হযরত রাবিয়া এইভাবে নামাজ আদায় করতেন। একদিন হজে যাইতেছে, হজে যাইতে না যাইতে তিনি একটা গাধার উপরে বসিয়া হজে যাইতেছে। অর্ধেক পথে যাইতে না যাইতে তার গাধাটা মৃত্যুবরণ করলেন। মৃত্যু গাধা নিয়ে হযরত রাবিয়া বসরি বসে আছেন। এমন সময় লোকজন শুনতে পারলো রাবিয়ার গাধাটা মৃত্যুবরণ করেছে। সমস্ত লোক রাবিয়ার কাছে চলে আসলো, আসি বলে, রাবিয়া তুমি এইভাবে বসে আছো কেন? আমাদের উট ঘোড়া গাধা আছে, আমার গাধায় চড়ো।
তোমাদের হজের মাঠে পৌঁছে দিব। রাবিয়া বলেন না, দুনিয়ায় আমি কারো সাহায্য নেব না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। রাবিয়া বলে চলে যাও, আমি কারো সাহায্য নেব না, সাহায্য নেবে একমাত্র আমার আল্লাহর। কেন নামে আমি কেমন আছি, কিভাবে আছি, আমার আল্লাহ সবই। আমি কোথায় যাইতেছিলাম তাও আমার আল্লাহ জানে কিনা, জোরে বলেন। আল্লাহ জানে, কিন্তু সেই আল্লাহ, আমি আল্লাহর ইবাদত করি। আমার আল্লাহ কোনদিন কারোর ঠগাই না। আমার রাবিয়া বলতেছেন, আল্লাহ বলেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ বলেছেন, হো বান্দা, তোমরা রবের ইবাদত করো আর সেই রবের কাছে বিপদে বলে সাহায্য চাও। রাবিয়া বলে, আমি আল্লাহর ইবাদত করি, আমরা আল্লাহর কাছে এই সাহায্য চাবো, আল্লাহর সাহায্য ছাড়া এক পাও এখান থেকে যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। রাবিয়া জেদ করতেছে আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সঙ্গে জেদ করতে লাগলেন। আমার রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রাবিয়ার মৃত্যু গাদা জীবিত করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পারে কিনা, আল্লাহর ক্ষমতা আছে কিনা। দুনিয়ার বাবুনি গো, তখন রাবিয়া বসরি ওই গাধার উপরে চড়িয়া দেখেন হজের মাঠে চলে গেল। দুনিয়ার বাবুন, আপনারা একটু বোঝেন, রাবিয়া একটা নারী, আমরা তো সবাই এক নারী কিনা, যারা বলেন। রাবিয়ার কথা যদি আমার আল্লাহ শুনতে পারে, আপনার কথাই আমার কথা কি আল্লাহ শোনে না? কথা বলেন। ডাকার মতো ডাকলে নিশ্চয় আল্লাহ শোনে কিনা। সেই আল্লাহর ইবাদত করা, আল্লাহ কারো ঠগাই না। আল্লাহর দিকে হাঁটো। আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন, বান্দারে তোমরা সরল সঠিক পথ ধরো, সরল সঠিক পথে চলো, আমি আল্লাহ কারোর ঠকাইব না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা হবে সঙ্গের সাথী, কালিমা হবে কবরের সাথী। পড়ো রে কালিমা দিন রাতি, পড়ো রে কালিমা দিন রাতি, কালিমা ছাড়া নাই গতি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা আনলো যিনি, এই কালিমা আনলো যিনি, তিনি হলেন কাউসারিনী। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা পড়বে যারা, এই কালিমা পড়বে যারা, অন্ধকার কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা পড়বে যারা, এই কালিমা পড়বে যারা, হাসরে হবে তার ফয়সালা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। রাবিয়া বসরি কয় রাকাত নামাজ আদায় করতো? 1000। কথা বলেন, 1000। আপনি আমি কি 20 রাকাত নামাজ আদায় করতে পারিনি? আমরা বাচ্চার দিয়ে 9 রাকাত। কথা বলেন, পড়ে কিনা? কিন্তু দিনের মাবেন শুনে নাও, কাজা নামাজ আপনি পড়বেন, কাজা নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না এটা কোনো গ্যারান্টি নাই। কিন্তু নফল নামাজ পড়বেন, নফলটা আল্লাহর দরবারে পৌঁছে যাবে এবং আল্লাহ কবুল করবে। এটা হলো 100 না 1000% গ্যারান্টি। জোরে বলে সুবহানাল্লাহ। নফল নামাজ
আল্লাহ নিশ্চয় কবুল করবে। কিন্তু আপনার কাজা নামাজ আপনার কবুল হবে কি হবে না এটা কোনো গ্যারান্টি নাই। কিন্তু নফল নামাজ আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। তাহলে নফল বেশি বেশি পড়তে হবে। কি নামাজ? নফল। নফল যত পারবেন তত পড়বেন। রাতের অবসরে আপনি 20 রাকাত, 50 রাকাত, 30 রাকাত যখন যা পারবেন তখন আপনি পড়ে নেবেন। সুন্নাত বাদ দিয়ে নফল পড়বো নাকি ওগুলো পড়া লাগবে? আমার ভালো করে কোন কিন্তু নফল আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। পাক নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিন্তু আগে ফরজ, তারপরে নফল। নফল হলো আমাদের নফল ইবাদত, আগে ফরজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন পুরুষের উপরে এবং নারীদের উপরেও। কথা বলেন, নারী পুরুষ সবার উপরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। ফরজ করেছেন আল্লাহ বলেন ও বান্দারা তোমরা নামাজ কায়েম করো। সালাত মানে তো নামাজ কায়েম করো। দুনিয়ার মা বোন গো, নামাজ আল্লাহর হুকুম, নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। দুনিয়ার মা বোন, নামাজ আল্লাহর হুকুম। আল্লাহ বলেন তোমরা 5 ওয়াক্ত নামাজ যদি ইমানের সহ যদি তোমরা আদায় করতে পারো, আমার আল্লাহ 5টা পুরস্কার দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? কথা বলেন, 5টা। আল্লাহ তাআলা বলেন 5 ওয়াক্ত নামাজ যারা মহব্বতের সঙ্গে ইমানের সঙ্গে আদায় করবে, আমি আল্লাহ তাদের 5টা পুরস্কার দান করব। প্রথম নাম্বার পুরস্কার, মায়ের কোলে যেমন শিশুরা দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, এমন শিশুর মতো তারা মায়ের কোলে ঘুমিয়ে ঘুমিয়ে পড়বে। জোরে বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার, মওতের পরে চলে যাবেন অন্ধকার গহীন কবরে। কবরে যাইতে না যাইতে আমার আল্লাহ বলেন মুমিনা তার কবরে যাইতে না যাইতে কবরের আযাব বন্ধ করে দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। জোরে বলে সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার পুরস্কার, হাসরের মাঠে তাদের ডান হাতে আমলনামাটা পৌঁছায় দেওয়া হবে। চতুর্থ নাম্বার পুরস্কার, 30,000 দূরের পুল সিরাত তারা বিজলির নাইয়াই চোখের পলকে পার হয়ে যাবে। 5 নাম্বার পুরস্কার, তাদের মুমিনা তার হাসরের মাঠে কোনো হিসাব নিকাশ নেওয়া হবে না। হঠাৎ করে তাদের জান্নাতে যাওয়ার হুকুম হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? কথা বলেন, কয়টা? 5টা পুরস্কার। কোন